সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বললেন অ্যাটর্নি জেনারেল। ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামের ৮ দফা ইসলামী দলের পদযাত্রা চলছে। নভেম্বরে গণভোটের দাবি। এবং পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর একীভূতের প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের লেনদেন শেয়ার স্থগিত করলেন ডিএসই। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন, যেন অনেকটা জমিদারের ভাঙা বাড়ির মতো। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানিতে একথা বলেন তিনি। শুনানিতে তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে সংবিধানের যে কোনো পদক্ষেপ নেওয়া হলে মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দিয়েছিল আপিল বিভাগ, তা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং ভ্রান্ত প্রসূত বলেও জানান তিনি। এর আগে বুধবার প্রথম দিনের শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। রাজনৈতিক বিদ্বেষমূলকভাবে আওয়ামী লীগকে সুবিধা দিতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। নভেম্বরে গণভোট আয়োজন ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকায় পদযাত্রা করেছে জামায়াত সহ ৮ সমমনা দল। সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির পর এই গণভোটের দাবিতেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এদিকে জামায়াতে ইসলামের পাশাপাশি একই দাবিতে পল্টনে জড়ো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতাকর্মীরা। বেলা 10:30টার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একীভূতের প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট ইসলামী সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসসি থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচন ঘিরে রাজশাহী ৪ বাগমারায় উত্তপ্ত ভোটের মাঠ। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী রাজশাহীর ডক্টর আব্দুল বারীর সমর্থকরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। স্থানীয়রা বলছেন, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। প্রত্যাশা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা এবং পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সাগর। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন। বাহরাইনের সিত্রা শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের সভাপতি এবং বাংলা টিভির প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তোফায়েল রেজা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদার, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আলী তালুকদার মাহির সহ অনেকে। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ।
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্ভাবনী প্রতিযোগিতা ফিউচার মেকার্সের গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে টিম ওয়াটারমেলন তাদের ইশারা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর প্রকল্পের জন্য। প্রথম রানার আপ হয়েছে টিম ওপিয়ান তাদের এআই ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্মের জন্য প্রকল্পের জন্য। এছাড়া টিম সিনপেজ এবং টিম লাস্তা যৌথভাবে দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ বিজনেস অফিসার ডক্টর আসিফ নাইমুর রশিদ এবং চিফ ইনফরমেশন অফিসার ডক্টর নিরঞ্জন শ্রীনিবাসন। অনুষ্ঠানে জিপির সিইও ইয়াসির আজমান বলেন, এআই নির্ভর ভবিষ্যতের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত করাই আমাদের মূল লক্ষ্য। গ্রামীণফোনকে আমরা এআইকে দেখি উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির নিয়ামক হিসেবে। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ 8 ইসলামী দলের পদযাত্রা চলছে। নভেম্বরে গণভোটের দাবি। এবং পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর একীভূতের প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করলেন ডিএসআই। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।